2018 সালে পাসপোর্ট করছিলাম 15 দিনে 10,000 টাকা দিয়া। কারণ দালালে বলছে 1 মাসের ভিতরে আমার মালয়েশিয়া পাঠাই দিব, মাস শেষে বালা একটা বেতন পাম। এমন একটা ভিসা আছে, হাতে পাসপোর্ট দিয়ে দিব, আমি যেখানে খুশি সেখানে কাজ করবো, বছর শেষে টাকা দিয়ে ভিসা লাগাই দিব। আমার যেমন এমন কথা কইছি রে ভাই, আমি তো মনে করেন যে ফাল ফাইরা পাসপোর্ট করে লাইছি 10,000 টাকা দিয়ে 15 দিনের ভিতরে। পাসপোর্ট জমা দেওয়ার পরে রে ভাই শুরু হয়েছে জীবনের নতুন অধ্যায়। তখন আমারে কইছিল যে ফ্যাক্টরির ভিতরে কাজ করমু, এসির ভিতরে কাজ, এবং কি মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে আঙ্গুর বিভিন্ন রকমের ফল ফারকা আসে, খালি ওইগুলা সাজা সাজা রাখবো, প্যাকেটিং করবো। এমন একটা কথা না শুনে রে ভাই আমি দিনের রাত করে রাইতের দিন করে আমার তো আর কোনো ঘুম আসে না। কখন বিদেশ আসবো, এসে আমি দেখাই দিমু। আমার এক আত্মীয় আছে, প্রায় 20 বছর হয়ে গেছে বিদেশ। উনি 2-3 বার দেশে গেছে, দেশে গিয়ে আর বেশি দিন থাকতে পারে না, আবার সে বিদেশে পড়ে। আমি তখন ভাবি কিরে, এত বছর ওনার বিদেশ করে, বিদেশের শখ কি ওনার মিটে না? এইটা না ভাইবা আমি কইলাম যে আমি দেখাই দিমু। 3 বছর বিদেশ করবো, এত বছর কি বিদেশ করা লাগে? 3 বছরে আমি লাখ লাখ টাকা কামাইলাম রে ভাই। অথচ 18 সালে যে এই যে বাড়ি থেকে পারিছি, আমি ভাই এখন আর দেশে যাইতে পারি নাই। আমি যে আমার ওই আত্মীয়রা দেখামো যে এত বছর বিদেশ করা লাগেনি, আমি লজ্জা আর ওনার লাগে কথাই কই না, না ফোন দিলে আর ফোনও ধরি না তেমন একটা। তো তোমরা যারা ভাই দেশে থেকে ভাবতেছো বিদেশ 2-3টা বছর থাকবা, থেকে দেশে যাইবে গা, আহো তুমগুলা গাইকলা বাস লেটি করা আছে। বাসটা কিন্তু ছাটাই করা না, আইকা লগেই আছে, বুঝাছি না আইসো বিদেশ।